হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল রিকশায় করে ঘুরি আর বাসে করে ঘুরি আর গাড়িতে করে ঘুরি, যেটাই করি না কেন ভালো লাগে। চারিদিকে দেখি কে কী করছে, কী কী কাজ করছে। এই কাজটা আমার অনেক ভালো লাগলো, তাই মুগ্ধ হয়েছে দেখলাম আর একটু নিজের সংগ্রহে রেখে দিলাম। সকালবেলার দৃশ্য আসলেই ভালো লাগে, মন ফ্রেশ থাকে, চারিদিকে ঝগড়া বিবাদ কম হয়, সবার মনটাই ভালো থাকে। তো সকালবেলা এরকম রিকশায় করে চলে গেলাম বানিয়াপুর ইনস্টিটিউটে। সেখানে কিনা হচ্ছে ক্লাস হচ্ছে ফুড কার্ভিংয়ের। এটা বেসিক্যালি 20 দিনের ট্রেনিং, তার মধ্যে আমার পড়েছে 5 দিনে। 3 দিন ফুড কার্ভিং এবং বাকি 2 দিন হচ্ছে পিঠা। তো 2 দিনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় দিনের চিত্র। তো দ্বিতীয় দিনে একটু অ্যাডভান্স লেভেলের কার্ভিং দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম গোলাপ দেখানোর। এটা হচ্ছে বিটের গোলাপ। আসলে কি 30 জন পার্টিসিপেন্ট, সবার তো ইন্টারেস্ট থাকবে না, কারো কারো ইন্টারেস্ট থাকবে, কারো কারো ইন্টারেস্ট থাকবে না। আর ইন্টারেস্ট থাকলেও তো যে সবাই করতে পারবে এরকমটাও না। অনেকের হাত অনেক ভারী, মানে কাজ করতে অনেক অসুবিধা, অনেকের হাত অনেক সুইফট, কিন্তু টেকনিকগুলো জানি না। তো টেকনিকগুলোই আমি কিন্তু দেখাচ্ছিলাম এখানে মেইনলি। টেকনিক দেখতেই বেশি সময় লেগে যায়, কাজ করতে গিয়ে তো সময় তেমন লাগে না, ওই যে টেকনিক শেখানোটা অনেক ডিফিকাল্ট। তো আমরা কিন্তু এখানে টেকনিকই দেখাচ্ছিলাম বেশি করে, কারণ লং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মাঝখানে 2বার ব্রেক, একবার নাস্তার ব্রেক, একবার হচ্ছে লাঞ্চ ব্রেক। তো 2 ব্রেক আর এত লম্বা সময় ধৈর্য ধরে রাখাটা একটা বিশাল ব্যাপার। তবে আমরা মাঝখানে মাঝখানে একটু বিনোদনও পাচ্ছিলাম, যেমন একজন আপা খুব সুন্দর করে গান গাচ্ছিল, পুরানো সেই দিনের কথা। আমি তো নিজে গান পারি না, তবে গান শুনতে ভালোবাসি, গুনগুন করতেও ভালোবাসি, কিন্তু বেসুরা আমি, সুর হয় না গানের। ছোটোবেলা থেকে ওই চেষ্টাটা ছিল না, তো এই জন্য আসলে হয়ে ওঠেনি। তো যাই হোক, এই গোলাপ দেখাতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তবে গোলাপটা আমি এমনভাবে শেখাই যাতে করে মানুষ প্র্যাকটিস করে শিখতে পারে। তো ওখানে প্র্যাকটিস করেছে বেশ কয়েকজন এবং তারা ভালো আউটকামও আনতে পেরেছে। আর একদিনই কি আর হয় গোলাপ? আমি নিজেই তো অনেক প্র্যাকটিস করেছি গোলাপের জন্য। বাবা রে বাবা, এত সোজা না। তারপর কী হয়ে গেল যেন আমি পেরে গেছি। আর আগে না অত ভিডিও দেখার ধৈর্যও থাকতো না। আর এই যে এই পেঁপেটা বেশ মিষ্টি ছিল, কারণ আমাদের টার্গেটই ছিল আজকে আমরা পেঁপের কার্ভিং করার পর এটাকে জুস বানিয়ে খাবো। তো যেই কথা সেই কাজ, পেঁপের কার্ভিং, গোলাপ, পাখি, এগুলো ডিসপ্লে করে ছবি টবি তুলে একদম রেডি আমরা। কারণ আমাদের টার্গেট ফিল আপ করতে হবে না, আমাদের টার্গেটটাই তো ছিল আমরা পেঁপে খাবো। তো আমরা পেঁপে কাটার পরে, পেঁপেটা কিন্তু অনেক ইজি কাটিং ছিল, কোনো আঁকা বাঁকা কিছুই না, জাস্ট টানা আর উঠানো, এভাবে করে শিখিয়েছি। পার্টিসিপেন্ট সবাই খুবই মজা পেয়েছে, কারণ এত ইজি, জাস্ট নাইফ ধরতে হবে সুন্দর করে। তারপর আমরা এটাকে কর্তন করে মজা করে ককটেল জুস বানায় খাইছি। এক আপু আবার দৌড় দিয়ে লেবু আনতে পাঠিয়েছে একজনকে, কারণ নিচেই বাজার, কাছেই আছে। তো লেবু নিয়ে আসলো, লেবু নিয়ে আসার পর এগুলোকে কেটে স্লাইস করে আমি কেটে দিলাম। তারপর আপা খুব সুন্দর করে একটা একটা করে ব্লেন্ড করলো, এবং যেটা খেতে আমাদের সবার অনেক ভালো লেগেছে। তো যেটা হচ্ছে আমরা কি করেছি, এই যে বিটের গোলাপগুলো আছে না, এই বিটের গোলাপও দিয়ে দিয়েছি কেটে কেটে। তারপর আবার হচ্ছে গাজর ছিল, সেই গাজর, চিনি, লেবু এবং ওই যে কী জানি বলে এটাকে, গোলমরিচের গুঁড়া,